আমাদের সমাজে একটা মহিলা সে যদি বিধবা হয়ে যায়, স্বামী মারা গেল, বয়স অল্প, আমার কাছে প্রশ্ন এসেছে, নদিয়া ডিস্ট্রিক্টের একটা ছেলে প্রশ্ন করেছে, হুজুর ফোন করে, আমি অবিবাহিত একজন যুবক, আমার বিয়ে হয়নি, আমার পাড়ার একজন ভদ্র মহিলা তিনি বিধবা হয়ে গেছেন, স্বামী মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, ইদ্যত পালন হয়ে গেছে, তাকে আমি বিয়ে করতে চাই, এটা কি জায়েজ নাই? আমি বললাম কে বলেছে জায়েজ নাই? বলছে আমার পরিবার বলছে, আমার প্রতিবেশীরা বলছে, তুই একটা বিধবা মেয়েকে বিয়ে করবি, এত বড় নোংরা কাজ করবি, এটা সমাজের চোখে কেমন? আমি বললাম তোমার মা বাবা কি নামাজ পড়ে? বললে হুজুর নামাজ পড়ে। তোমার প্রতিবেশী কি দিনদার? বললে এমনি মোটামুটি নামাজ পড়ে। আমরা তাদেরকে প্রশ্ন করো তোমার মা বাবাকে, যদি একটা বিধবাকে বিয়ে করাটা পাপের কাজ হয়, নোংরা কাজ হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছরের যুবক আর বিবাহ করলেন 40 বছরের একজন বিধবা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তাহলে কি নবীজিকে গালি দেওয়া হচ্ছে না? যে রাসূল 11টা বিবাহের মধ্যে 10টা খালি বিধবাকে বিয়ে করলে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে আপনি বলতে পারেন যে তো দেখ তোর লেগে মেয়ে দেখেছি, ওটা বিয়ে না করলেও চলবে, কিন্তু কেউ যদি বলেন হারাম, জেনে রেখে দিবেন সে চরম পাপে লিপ্ত হলো। উপরন্ত কোরআনে আছে, তোমরা যদি বিবাহ বিধবাকে পছন্দ হয় তোমরা বিবাহ করে নাও, স্বীকৃতি হালাল স্বীকৃতি দাও নিকাহ করে, তার মধ্যেও আল্লাহ খায়ের আর বরকত রেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। লকডাউনের সময় আমার গ্রামে একটা দুর্ঘটনা ঘটেছিল। ঘটনাটা কি? ট্রাক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তো আমার পাড়াতেই সকালবেলায় এই মাত্র ফজর পড়ে মাদ্রাসায় গিয়ে লকডাউনে বসতাম, তা মাদ্রাসায় বসে আছি, হঠাৎ করে আওয়াজ এলো, সব কাঁদছে। কি হলো? কারেন্টের তার ছিঁড়ে ট্রাকের ওপরে পড়েছিল। সেই ছেলে হচ্ছে ট্রাকের ড্রাইভার, এসে গেটটা খুলে চাপতে গিয়েছে, আর ওকে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে ছেলেটা ওখানেই মারা গেছে। ছেলেটার স্ত্রীর পেটে বাচ্চা ছিল, ছেলেটার আর একটা ভাই আছে, তার বিয়ে ফিয়ে সব ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছিল। জানাজা হয়ে গেল, তার বাবা মা আমার কাছে এসে বাপ বললে যে একটু হুজুর বলে দেন যদি আমার ছেলে বিয়ে করতে চায়। আমি তাকে ডাকলাম মাদ্রাসায়, এসো। এলো, আমি বললাম তুমি যদি এই নিকাহটা করো তোমার জন্য এত বড় কাজ হবে তোমাকে বলে বুঝাতে পারবো না। দুটো জিন্দেগি বাঁচবে, এক হচ্ছে তোমার ভাবি স্বামী পাবে, তোমার ভাবির পেটে যে বাচ্চা আছে সে এটা টের পাবে না যে আমার বাপ মারা গেছে। বললে রাজি? আমি বললাম ইন্তেজার করো, বাচ্চা পয়দা হবে তারপরে তুমি বিবাহ করবে। অনেকে হয়তো সূক্ষ্ম মশলা জানেন না, ভুল করে ফেলেন, মৌলবি খুঁজে বেড়ান, শুনে যান। কোন মহিলার পেটে যদি বাচ্চা থাকে, বাচ্চাটা যদি 9 মাসের হয় আর সেই দিনে যদি স্বামী মারা যায়, তাকে ইদ্যত পালন করতে হবে কতদিন? যেদিন পর্যন্ত বাচ্চা জন্মাবে, বাচ্চা জন্মে গেলেই ইদ্যত শেষ হয়ে গেল, এটা শরীয়ত। বাচ্চা যদি 2 মাসের পেটে থাকে, 1 মাসের পেটে থাকে, আর যদি স্বামী মারা যায়, যতদিন বাচ্চা পয়দা না হচ্ছে ততদিন ইদ্যত পালন করতে হবে। যেদিনে বাচ্চা হলো ইদ্যত শেষ হয়ে গেল। বাচ্চা স্বামী যদি 10 দিন আগে মারা যায়, 2 দিন আগে মারা যায়, আর স্বামীর 2 দিন পরে যদি বাচ্চা পয়দা হয়, 2 দিন পরে ইদ্যত শেষ হয়ে যায়। ওই জন্য মুসলমান ভাই আমি অনুরোধ করে বলছি, সবাই দ্বীনি ইলম হাসিল করব, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। কেন? পরিবারকে বাঁচানোর জন্য। আপনাদের বাচ্চাদিকে মসজিদে পাঠান, আপনার বাচ্চাকে মাদ্রাসায় পাঠান। আমাদের সব থেকে ভুল কি জানেন? অনেক জন মনে মনে ভাবছেন, শিক্ষিত লোকরা শুনে যান, মাদ্রাসায় পাঠাবো, মসজিদে পাঠাবো। কে বলেছে আপনার ছেলে মাদ্রাসায় পাঠিয়ে মৌলবি করে মসজিদে থাকতে হবে?
হাফেজ হয়ে মসজিদে থাকতে হবে। আপনার ছেলেকে মাদ্রাসায় দেন আমাদের কাছে। 7 বছর বয়স ছেলে, হাফেজ হতে 3 বছর লাগবে। 7 আর 3 কত বাবা? 10 বছর বয়সে ছেলেটা হাফিজে কোরআন হলো। এরপরে ছেলেটাকে ভালো মিশনে দেন, ভালো স্কুলে দেন, ভালো কনভেন্টে দেন। ছেলেটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, যে কোনো বড় ধরনের অফিসার হোক, হাফেজ হবে, ডাক্তার হবে। সে বেঈমান হবে না, সে চোর হবে না, ধোঁকাবাজ হবে না, প্রতারক হবে না। আজকে দেখলেন, আমি কেউ কি চোর বলবো না। আসার সময় দেখলাম এই আপনাদের যে মোড় থেকে ঢুকলাম রোডে, তার আগের মোড়ে দেখলাম পুলিশের ক্যাম্প লাগানো আছে, গাড়ি চেক চলছে। চলছে না চলে না? হ্যাঁ, এই চেক চলাটা যদি আপনি গবেষণা করেন, চেকটা কেন চলছেন? চোর ধরবে। তার মানে আমাদের দেশে চোর আছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? চোর মাল আছে বলেই এটা গার্ড লাগাতে হয়েছে। ভোটের জন্যে কে বোম নিয়ে যাবে, টাকা নিয়ে যাবে, কে চুরি করবে, এই আমি এখন জলসা করে বেরোবো, আমার গাড়িটাকে নিশ্চয়ই আটকাবে। যদিও ছেড়ে দিবে, গাড়িতে কিচ্ছু নাই, ছেড়ে দিবে, কিন্তু আটকাবে। হুজুর কোথা থেকে আসছে? কিছু মাল নিয়ে আসছে নাকি? তাইলে চোর আছে। একবার এমার্জেন্সির জওয়ানা চলছিল, একজন মুসলিমদের সাহেব, সে বলে দিলে, শায়রি বলতে বলতে, সরকার চোর হ্যায়। কি বললে? সরকার চোর হ্যায়। সকালবেলায় তার বাড়িতে পুলিশ হাজির। बोले आपने रात को प्रोग्राम में कहा सरकार चोर है? बोले जी मैंने बिल्कुल कहा, लेकिन मैंने ये नहीं बताया कि हिंदुस्तान का सरकार चोर है, कि पाकिस्तान का सरकार चोर है, क्या बांग्लादेश का सरकार चोर है, क्या अफगानिस्तान का सरकार चोर है। तो से पुलिस वाला बोलचे हमें मालूम नहीं है कि कौन सा देश का सरकार चोर है। কথা বুঝতে পারেননি? যারা বুঝতে পেরেছে তারা ঠিক মজা পাচ্ছে। हमें मालूम नहीं है कि कौन सा देश का सरकार चोर है,